স্পোকেন ইংলিশ নিয়ে তোমাদের অনেকেরই থাকে দুর্বলতা বা ভয় থাকে। সো আজকে আমি আমার স্পোকেন ইংলিশের জার্নিটা শেয়ার করব, পাশাপাশি কিভাবে তুমি তোমার স্পোকেন ইংলিশটা ডেভেলপ করতে পারো এটা নিয়ে কথাবার্তা বলবো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যে বাংলা ভার্সন থেকে এসেছে এবং এই কারণে তারা ফিল করে যে আমি ইংলিশে বোধহয় কথা বলতে পারবো না বা পারি না। বাট তুমি কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক ইংলিশ লিখতে পারো, তাই না? যদি তুমি লিখতে পারো তুমি কিন্তু বলতেও পারবা। আজকে আমি তোমাকে শেখাবো যে কিভাবে তোমরা ইংলিশটা লেখায় থেকে কথায় রূপান্তর করতে পারো। সো আমার ক্ষেত্রে কি হয়েছিল, যখন সময়টা 2020 সাল, তখন করোনার টাইম। তো করোনার সময় বাসায় বসে বসে বোর্ড, পড়াশোনা শেষ মোটামুটি, যা পড়ার মতো পড়েছি, এখন তো আর সেম পড়া পড়তে ভালো লাগছে না, আর কলেজ কবে খুলবে তাও তো শিওর না। তো আমি করলাম কি, 2020 সালে কিছু অ্যাপ পেয়েছিলাম। অ্যাপের নামগুলো বলে লাভ নেই, কারণ এখন অ্যাপগুলো হচ্ছে অবসলিট, চলে না। তবে আচ্ছা বলে দিই নামগুলো কি ছিল, হয়তো এখন চলে না। হ্যালো টক বা হচ্ছে হ্যালো HALO, এইসব অ্যাপে যারা নন নেটিভ বা নেটিভ স্পিকার্স তারা এসে ইংলিশে কথাবার্তা বলতো, ইংলিশ শেখার স্বার্থে। কোনো ডেটিং অ্যাপ না, জাস্ট ইংলিশ শেখার স্বার্থে। সো ওইসব অ্যাপে গিয়ে যখন বিদেশি আননোন মানুষের সাথে কথাবার্তা বলার অভ্যাস করলাম, তখন দেখলাম যে ইংলিশে কথাবার্তা বলার থেকে নতুন মানুষকে মিট করতে ভালোই লাগে। নতুন দেশের মানুষ, কথাবার্তা বলতে আড্ডা মেরে ভালো লাগতো, ওদের কালচার শেখা, ওদের কিনা বোঝা ট্রাই করা। সো এই যে একটা প্যাশন, বাসায় বসে বসে কাজ নেই, কথাবার্তা বলতাম, আড্ডা মারতাম, এইটাকে আমি যাতে আরো ভালো করে করতে পারি, ইংলিশে কথাবার্তা বলতে পারি, এই জন্যই মূলত আমার ইংলিশটা শেখা। এর আগে কিন্তু আমি ইংলিশ খুব একটা নিজের ইচ্ছে শিখে নাই। এবং বললাম কি, ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে যেখান থেকে হচ্ছে তোমার ইংলিশ শিখায়। আমি ইংলিশ পারতাম মোটামুটি, তবে আসে না যে স্পোকেন ইংলিশ কিভাবে করতে হয় এটা বুঝতাম না। তোমরা অনেকে মনে করো কি আমি তো এই বেসিক লাইনগুলো পারি, ধরো টেন্সের যে 3 ধরনের টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এবং তার প্রত্যেকটার 4টা করে টাইপ আছে, এগুলার বাংলা বা এক্স্যাক্টলি কি মিন করে বুঝে বুঝে শেখা। অনেকে হয়তো পারো, কিন্তু মুখে বলা চর্চা নেই। যেমন ধরো যে হি ডাজ দ্য ওয়ার্ক বা হি ওয়ার্কস হার্ড, এই যে হির পর কিন্তু ভার্বের এস যোগ হয়। এই যে বিষয়গুলা তোমরা অনেকে জানো, কিন্তু বলার মধ্যে কিন্তু ফ্লুয়েন্সি নাই। তোমরা বলতে যাও এই সহজ সেন্টেন্সগুলো, তোমরা বলতে পারো না, তাই না? তোমার করতে হবে কি, ডেইলি যে সেন্টেন্সগুলো হয় এগুলো তোমার বলার প্র্যাকটিস করতে হবে। কিভাবে? তুমি যেটা পারো সেটাও বারবার বলতে হবে। বারবার বলতে বলতে তোমার ঠোঁটের মধ্যে ওইটা অটোমেটিক চলে আসবে, ব্রেইনে কাজ করবে অটোমেটিক। আমি করতাম কি, একটা চ্যানেল ছিল কলকাতা, সম্ভবত দাদার আই স্কুল, ওখান থেকে এই যে ডে 1 ডে 2 এরকম 100 ডেজ ছিল। প্রথম ডে 30 পর্যন্ত হয়তো দেখি নাই, এরপর তো দেখেছিলাম। অনেক বেসিক ছিল, সবাই পারতাম মোটামুটি। তবে সেম সেন্টেন্সগুলো যে মুখে মুখে বলে রিপিট করা, তুমি দেখতেছো বা শিখতেছো, ওই সময় সেন্টেন্সগুলো মুখে মুখে বলে রিপিট করতে হয়, বারবার বলতে হয়। এর মাধ্যমে তোমার প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভ হয় এবং ওই যে ইংলিশ সেন্টেন্সগুলো, বেসিক সেন্টেন্সগুলো ফ্লুয়েন্টলি বলার অভ্যাসটা হয়। এটা করতে পারো, এটা করতাম। এটা করে করে আমি অনেকখানি এগিয়ে গিয়েছিলাম। আর আমি তো অলরেডি সরাসরি প্র্যাকটিস করতামই বিদেশিদের সাথে, তো ভালোই হয়েছিল ইংলিশটা ইমপ্রুভ করা। এরপর আস্তে আস্তে আমি বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশি, তারপর নেটিভ স্পিকারদের আইএলটিএস শেখানো চ্যানেল বা স্পোকেন ইংলিশ শেখানো চ্যানেল ফলো করতাম। তো এখানে টিপস শেখাতো। আমি প্রথম দিকে সাবটাইটেল দেখতাম, সাবটাইটেল দেখে দেখে বোঝার ট্রাই করতাম। অনেক সময় সব কিছু কাজ করতে পারতাম না, অবভিয়াসলি, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা কিন্তু পুরোপুরি সব ইংলিশ বুঝি না, অনেক মুভি ইংলিশে বুঝতাম না, তাই না? এখন হয়তো বেটার বুঝি, ওই সময় অত ভালো বুঝতাম না, ঠিক আছে? সো এই যে সাবটাইটেলটা ভালো করে খেয়াল করা, অ্যান্ড আমি যদি কোনো ওয়ার্ড না পারি, ওয়ার্ডটা সার্চ করে শেখা, এটা অভ্যাস করতে হবে। এবং আস্তে আস্তে তোমার ট্রান্সলেশন করে কথা বলার থেকে ইংলিশ টু ইংলিশ ভাবতে হবে। অনেক আছে যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করো, তারপর প্রকাশ করো। এটা কিন্তু টাইম কনজিউমিং, অ্যান্ড ইউ উইল নট বি এবল টু বি ফ্লুয়েন্ট while you are doing this. So you should learn English from English. তো তোমরা ইংলিশ থেকে করবা, ইংলিশ থেকেই শিখবা। যেমন তোমরা একটা ওয়ার্ডের মিনিং দেখছো, অ্যাকচুয়ালি ইংলিশের আর বাংলার ওয়ার্ড কিন্তু সরাসরি মিলে না। সো তোমরা ট্রাই করবা বেশিরভাগ ওয়ার্ডগুলা ইংলিশের থেকেই শেখার ট্রাই করবা, কারণ একটা ওয়ার্ড কিন্তু একটু হলেও মিনিংটা ভ্যারি করে, তাই না? সো ইংলিশ ওয়ার্ড থেকেই শেখার ট্রাই করবা। যেমন ধরো ক্যামব্রিজ আছে,
ওয়েবসাইটে ক্যামব্রিজ ডিকশনারি বা কলিন্স ডিকশনারি, এসব থেকে তুমি ইংলিশের ওয়ার্ডগুলা শিখবা, মিনিংটা ভালো করে, দেন দেখবা এক্সাম্পল দেখবা, এর মাধ্যমে তোমার ওই যে সেন্টেন্স, ওই ওয়ার্ডটা দিয়ে কী ধরনের সেন্টেন্স হয়, এক্স্যাক্টলি কী মিন করে, এটা তুমি শিখতে পারো। সো এটা একদম খুবই শর্ট প্রসেস না, টাইম লাগবে। তুমি হচ্ছে ফার্স্টে ওইসব জানাতে শিখবা, এরপর তুমি ভোকাবুলারি শিখবা আস্তে আস্তে, এরপর ডেইলি সকালবেলা উঠে বা সন্ধ্যায় হলে যে কোনো সময় অ্যাটলিস্ট একটা করে হলেও নিউজ আর্টিকেল পড়ার ট্রাই করো। প্রথম দিকে ভালো লাগবে না, বুঝবা না, কষ্ট হয় বুঝতে, বাট স্টিল পড়ার ট্রাই করো। যেমন ধরো দি ডেইলি স্টার, ডেইলি স্টারকে যাবা, ওয়েবসাইটে গিয়ে তুমি আর্টিকেলস ফ্রিতে পাবা, পড়বা, না বুঝলে কপি করবা, তারপর ট্রান্সলেশন দেখবা, গুগল ট্রান্সলেটর। বাট এখন তো আরও ইজি, এখন আছে তোমাদের জন্য এআই, চ্যাট জিপিটি বা অন্যান্য টুলস আছে, জেমিনি আছে, জেমিনি, চ্যাট জিপিটি, এইসব দিয়ে তোমরা শিখতে পারো, তাই না? সো এইসব ইউজ করবা ইংলিশ শেখার জন্য। তুমি হচ্ছে জেমিনাইকে জিজ্ঞেস করবা বা হচ্ছে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবা কীভাবে এটা বলা যায়, কীভাবে ওইটা বলা যায়, কীভাবে এটা আরও ইমপ্রুভ করা যায়। এভাবে তুমি ওর থেকে শিখো, শেখার পর তুমি মুখে বারবার বলো। সমস্যাটা এইখানে আমরা শিখে রাখি বাট বলি না, না বলার কারণে আমাদের ব্রেইনে কাজ করে না যে এটা ফ্লুয়েন্টলি কীভাবে বলতে হয়। বারবার বলো, পার্টনার লাগবে না, পার্টনার ছাড়া নিজেই বলার ট্রাই করো, ঠিক আছে? এর মাধ্যমে তুমি কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারবা। অনেকে মনে করে পার্টনার লাগবে, বাট পার্টনার ইজ নট রিয়েলি ইম্পর্টেন্ট। বিফোর দ্যাট জাস্ট প্র্যাকটিস ইয়োর সেলফ, এরপরে তুমি পার্টনার নিয়ে করতে পারো। পার্টনার বলতে বিদেশি হতে পারে, দেশি ফ্রেন্ড হতে পারে, এবং তোমাদের ইংলিশ নিয়ে কনফিডেন্ট থাকতে হবে। অনেকে আছে ফ্রেন্ডের সামনে ইংলিশ বলতে লজ্জা পায়, হ্যাঁ, বা কী বলবে, হাসবে, এসে, এমনটা না। তুমি ফ্রেন্ডের সামনে কনফিডেন্টলি ইংলিশ বলো, ভুল হলে হোক, মজা নেই, এর মাধ্যমে তুমি কনফিডেন্ট থাকবা, ঠিক আছে? কনফিডেন্ট পার্সনকে কেউ কিন্তু পচাতে পারে না। ইফ ইউ আর নট কনফিডেন্ট, ইফ ইউ আর ইনসিকিউর, দেন তোমাকে পচাবে। বাট তুমি যদি অলওয়েজ কনফিডেন্ট থাকো, ইউ ডোন্ট কেয়ার, ওরা আর কিছু বলবে না পরবর্তীতে, তাই না? সো সবার সামনে ইংলিশে কথাবার্তা বলার ট্রাই করা, ফ্রেন্ডদের সামনে বা ফ্যামিলির সামনে, বা গ্রুপের টেক্সট দেওয়ার সময় একটু ইংলিশে লেখা। অনেকে কিন্তু আমরা বাংলায় টেক্সট লেখো, রাইট, তাই না? বাঙ্গিশ লেখো, বাঙ্গিশ না লিখে একটা কাজ করো, তুমি এখন থেকেই যে টেক্সটটা দেবো গ্রুপে ফ্রেন্ডের কাছে, ট্রাই টু রাইট ডাউন ইন ইংলিশ, ওকে? ইংলিশে তুমি লিখবা, ওই লাগলে তুমি না পারলে ট্রান্সলেটর ইউজ করে ইংলিশটা শিখবা, ওইটা লিখবা। এর মাধ্যমে তোমার ইংলিশটা শেখা হচ্ছে, ইংলিশটা কিন্তু বলা হচ্ছে, রাইট? সো এভাবেই তুমি আস্তে আস্তে দেখবা যে আমার ইংলিশটা অনেকটা গ্রো হয়ে যাবে। সো আমার ক্ষেত্রেই এমনটাই হয়েছিল। আমি অনেক কন্টেন্ট দেখতাম, ফিটনেস নিয়ে কন্টেন্ট দেখতাম, ক্যালিস্থেনিক্স নিয়ে বা ইংলিশ শেখা নিয়ে বিভিন্ন পডকাস্ট দেখতাম। এসব দেখতে দেখতে আমি যে ইংলিশ কম পারতাম অনেক, সেখান থেকে অনেকটা ইমপ্রুভ করেছি। টু বি অনেস্ট, আমি কিন্তু ইংলিশে অনেক উইক ছিলাম, সত্যি কথা, কিন্তু এসব করতে করতে অনেকটাই ডেভেলপ হয়েছে। এর পাশাপাশি আমি ইংলিশটাকে আরও ভালো করতে পেরেছি যখন থেকে আমি আইবির প্রিপারেশন নেই। সো আইবির প্রিপারেশনের সময় ভাবলাম কি, আমি কি এত ইংলিশ পারবো? এক সময় আমি আইবিতে এক্সাম দেওয়ার জন্য সাহস করিনি, বাট পরবর্তী যখন আমি ইংলিশ ভালো পারতাম তখন মনে হলো লেটস রাইট। তো আমি না আসলে ভোকাবুলারি বই কিনে নিই, আমি এত আর্টিকেলস পড়েছিলাম, তারপর দেখলাম বইটা কিনে, একটা ভোকাবুলারি বই ছিল ওয়ার্ডস্মার্ট অন +2, দেখলাম যে ওয়ার্ডস্মার্ট অনের অলমোস্ট সব আমি অলরেডি পারি, হ্যাঁ, টুর অনেকগুলো পারি। কেন পারতাম? কারণ আমি কিন্তু অনেকগুলো আর্টিকেলস পড়তাম বা বই পড়েছিলাম অলরেডি, সো হয়ে গিয়েছিল। তো তোমরা চাইলে ওই বই থেকে পড়তে পারো বা নিজের কনটেক্সট বুঝে পড়তে পারো। কনটেক্সট বুঝে পড়লে কি বারবার মনে থাকে। আর একটা কথা মনে রাখবা, ইংলিশ ওয়ার্ড কিন্তু সহজে মনে থাকে না। আমার এমনও হয়েছে একটা ওয়ার্ড মনে হয় 15-20 বার আমি সার্চ করেছি, ভুলে গেছি বারবার, হ্যাঁ। সো এরকম হবে, স্বাভাবিক তুমি ভুলে যাবে। যে তোমার এমন না তোমার মেধা কম, তোমার হচ্ছে মেমোরাইজেশন হয় না, এমনটা না, সবারটাই এমন হয়। অ্যাক্টিভ রিকলিং করতে হবে। ফর এক্সাম্পল, তুমি শিখলা ওয়ার্ডটা, আস্তে শিখলা, তুমি ধরো যে বাইরে রাস্তা করতেছো বা খাবার খাচ্ছ বা অষ্টমে গেছো, তুমি মনে করো আচ্ছা এটার মিনিং জানে কি, এটার মিনিং জানে কি, মনে করবা, ইনস্ট্যান্ট সার্চ করার ট্রাই করো। এর মাধ্যমে তোমার ব্রেইনে হচ্ছে ওইটা রিকল করা শিখবে এবং মেমোরাইজেশন হয়ে যাবে। একবার জাস্ট পড়লা, জীবনে মনে থাকবে না। একটা ওয়ার্ড শেখা টাইম লাগে, ঠিক আছে? সো একটু ধৈর্যশীল হতে হবে, আস্তে আস্তে শিখতে হবে। সো ওয়ার্ড শিখতে হবে, কন্টেন্ট পড়তে হবে, এভাবে ইমপ্রুভ হবে। অ্যান্ড পার্টনারের সাথে প্র্যাকটিস করতে হবে। সো এভাবে তুমি ইংলিশটা ইনশাল্লাহ ডেভেলপ করতে পারবে। আমার ক্ষেত্রে এভাবেই ডেভেলপ হয়েছিল, হ্যাঁ। এরপর যখন তুমি আরও ভবিষ্যতে প্রেজেন্টেশন দিবা, সবার সঙ্গে কথা বলতে বলবা, যত দিন যাবে, যত প্র্যাকটিস করবা, তত ইমপ্রুভ হবে। ইমপ্রুভ করার তো আর কোনো লেভেল নেই, তাই না? অনেক ইমপ্রুভ করা পসিবল। সো ইফ ইউ আর ডেডিকেটেড, তুমি ইমপ্রুভ করতে পারবা।
তোমার নাকি জাস্ট একটু পরে আর করো না, ইফোর্ট না দিলে হবে না। ডেইলি অ্যাটলিস্ট 1 ঘন্টা 2 ঘন্টা টাইম রাখো ইংলিশ শেখার জন্য, কারণ ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই সাবকন্টিনেন্টে যাদের ইংলিশে বাংলাতে শুদ্ধভাবে এবং শুদ্ধ প্রোনাউন্সিয়েশনে কথাবার্তা বলার স্কিল ভালো আছে, তারা কিন্তু অলওয়েজ সবার থেকে এগিয়ে থাকে। কারণ যখন দেখবা একজন লোক শুদ্ধভাবে ইংলিশ এবং বাংলা বলতে পারে সুন্দরভাবে, আমরা তাদের মনে করি মেবি দে আর মোর ইন্টেলিজেন্ট দ্যান মোস্ট আদার পিপল, রাইট? সো এই স্কিলটাকে ইমপ্রুভ করো এবং মানুষকে এভাবে কী করো, ম্যানিপুলেট করো, তাই না? আচ্ছা, এমনি বললাম। সো মানুষকে কনভিন্স করতে তোমার ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক ইম্পর্টেন্ট। এবং অবশ্যই তুমি ভবিষ্যতে বিদেশ যাবা বা বিদেশিদের সাথে কমিউনিকেট করবা, ইংলিশটা খুব ইম্পর্টেন্ট। এখন থেকেই তোমার যে ক্লাসেই পড়ো, যেখানেই পড়ো, আইএসসিবির জন্য হোক, যার জন্যই হোক, ইংলিশটা অবশ্যই ইমপ্রুভ করবা। ইংলিশের পাশাপাশি বাংলাটাও ইমপ্রুভ করার ট্রাই করো। ইন মাই কেস আমি 2টা পার্সনকে ফলো করি। বাংলার জন্য ট্রাই করি হচ্ছে তাহসান খানকে ফলো করতে, আর ইংলিশের জন্য আমি পছন্দ করি হচ্ছে উইল স্মিথ। বিকজ উইল স্মিথ হচ্ছে অনেকটা এক্সুবারেন্ট, দ্যাট মিনস এনার্জেটিক অ্যান্ড চিয়ারফুল। তুমি চাইলে এটা ফলো করতে পারো, বা অন্য যাদের তোমার ভালো লাগে তাদের ফলো করতে পারো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।